আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের 7 নম্বর ক্লাসে আমরা চলে আসছি। আজকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করা শিখব। কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা গুণ করতে পারি সেটাই আমরা দেখব। অনেক সহজভাবেই শিখব। তাহলে আমরা বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় যতগুলো গুণ দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণ করো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের গোল চিহ্নের ভেতরে 3 দেওয়া আছে। এরকম গোল চিহ্নের ভেতর 3, তার 3টা অঙ্ক আছে। 1 999 999 গুণ 32, 2 নম্বরে দেওয়া আছে 990 গুণ 24, 3 নম্বরে দেওয়া আছে 9900 গুণন 357। আমরা আগে 3টা অঙ্কই করে দিই, তারপর নিচে আসতেছি। এই 3টা অঙ্ক দেওয়া আছে, আমরা প্রথমে 1 নম্বরটা করব, দেখার জন্য জাস্ট দিছিলাম তুলে। এবারে এটা আগে করে দিই। আমরা সবসময় চেষ্টা করব বাম পাশের গুণ্য আর এই ডান সাইডে যেটা আছে গুণক, আমরা এই বাম পাশের গুণ্যটাকে শূন্যযুক্ত সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করব। এই 999 সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের কথা হচ্ছে এখানে আমরা শূন্যযুক্ত সংখ্যায় আনার জন্য এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে 999 এর কাছের কোনটা শূন্যযুক্ত সংখ্যা আছে? 1000 মাইনাস 1। তাহলে আমাদের কত হচ্ছে 1000 মাইনাস 1, অর্থাৎ 999। তাহলে এইটাও যা 999 1000 এর ভেতর থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে 999 হচ্ছে। এখানেও 999 আছে, গুণ 32। তাহলে দুইটার সাথেই গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, দুইটার সাথেই 32 গুণ করে দেব। 1000 গুণন 32। আমরা তো শিখে আসছি কিভাবে শূন্যযুক্ত সংখ্যা থাকলে বাদ দিয়ে গুণ করতে। 32 1 32, 3টা শূন্য, 1 2 3, এটা শূন্য। তাহলে মাইনাস 1 গুণ 32 আমরা প্রথমে এরকম করে নিতে পারি, কঠিন না করে দিয়ে। 1000 গুণ 32 মাইনাস 1 গুণ 32, আমরা এভাবে করতে পারি। তাহলে কত হচ্ছে আমাদের 32 1 32, 3টা শূন্য, মাইনাস 32। এখন এই 32-এর ভিতর থেকে বাদ দেন, বাদ দিলে যা হবে 10 ধরতে হবে। এটা যেহেতু শূন্য, হাতে থাকে 1 4, এটাও 10 ধরেন 6, আবার হাতে থাকে 1, এটা 10 ধরেন 1 9, হাত থাকে 1, এর 2 এর ভিতর থেকে 1 বাদ দেন 1 3। এইভাবে আমরা সব কয়টা অঙ্ক করব। 1 নম্বর অঙ্ক গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 990 গুণন 24, এটার সবচেয়ে শূন্যযুক্ত সংখ্যা কোনটা হবে? 1000 মাইনাস 10 গুণ 24। দেখেন 1000 থেকে 10 বাদ দিলে 990 হয়। এটাও যা এটাও তাই। আমরা শূন্যযুক্ত সংখ্যা করতে হবে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য। শূন্যযুক্ত সংখ্যা, এটার গুণের শূন্যযুক্ত সংখ্যা, সবসময় গুণ শূন্যযুক্ত সংখ্যা বের করবো। 1000 মাইনাস 10, তাহলে 990 হচ্ছে। তাহলে আমরা আবার আগের মতো গুণ করে দিই। 1000 গুণ 24 মাইনাস 10 গুণ 24, তাহলে কত হচ্ছে? 3 শূন্য বাদ দিলাম, 24 1 24, 1 2 3, 3টা শূন্য বসিয়ে দিলাম। এটারও সেম সিস্টেম গুণ করি, শূন্য বাদ দিলাম, 24 1 24, একটা শূন্য বসাই দিলাম। তাহলে দেখেন 240 মাইনাস 24, এটা বাদ দেন, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, 4 থেকে এটা 10 ধরতে হবে, গুণটা 6, হাতে তাহলে থাকে 1 3, 10-এর মধ্যে 3 বাদ দিলে 7, হাত থেকে 1, 4-এর মধ্যে 1 বাদ দিলে থাকে 3 2।
তাহলে এই রকম করে আমরা গুণটা করতে পারবো। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। তিন নম্বর অঙ্ক কি দেয়া আছে? 9,9,0,0 গুণ 3, 5, 7। এটা আমরা কিভাবে করতে পারি? ওই আগের মতনই। এটাকে আমরা গুণ্য, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গুণ্য। এই গুণ্যটাকে শূন্যযুক্ত সংখ্যার সাথে শূন্যযুক্ত সংখ্যা করতে হবে। এটার সবচেয়ে কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কত? 10,000। 10,000, 1,000, 10,000। মাইনাস যদি 100 করি, আপনারা করে দেখেন। এখান থেকে যদি 10,000 থেকে যদি 100 বাদ দেওয়া হয় তাহলে 9,900 হয়। তাহলে আমাদের এইটা আর এইটা সমান হচ্ছে, শূন্যযুক্ত সংখ্যা হলো। সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই শূন্যযুক্ত সংখ্যা করে নিতে হবে। তাহলে এইটা 9,900, 10,000 থেকে 100 বাদ দিলে 9,900, এটাও 9,900, এর সাথে 357 গুণ। তাহলে আমরা কি করব? পয়লা দুইটার সাথে গুণ করে দেবো। 10,000 গুণ 357 মাইনাস 100 গুণ 357। তাহলে কি হচ্ছে আমাদের? চারটা শূন্য বাদ। তাহলে 1 দিয়ে 357 গুণ করলে 357, 2, 3, 4, 4টা শূন্য, মাইনাস চিহ্ন। 100 দুইটা শূন্য বাদ, তাহলে কত হয়? 357। আর কয়টা? 1, 2, দুইটা শূন্য বাদ। কারণ আমরা বিয়োগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। 0 থেকে 0 বাদ দেন 0, আবার 0 থেকে 0 বাদ দেন 0, 7 থেকে 10-এর ভেতর থেকে 7 বাদ দেন 3, হাত থাকে 1, 5 আর 1 6, 10-এর ভেতর থেকে 6 বাদ দেন 4, হাতে থাকে 1, 3 1 4, 4 7-এর ভেতর থেকে 4 বাদ দেন থাকে 3, আর নাই 5, 3। আমরা এইভাবে সব অঙ্ক করতে পারি। তাহলে আমাদের সহজ পদ্ধতিতে অঙ্কটা কি করার অনেক সহজ। আমরা এবার কি করব? আমরা এবার চলে যাব সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করির 4 নম্বর। এইরকম গোল চিহ্ন দিয়ে 4 নম্বর দেওয়া আছে, সেখানে অঙ্ক আছে 3টি। প্রথম নম্বর অঙ্ক হচ্ছে 101 গুণ 45। এখন আমরা এটা করব। তাহলে এটা আমরা কিভাবে করব? আপনারা তো জানেন, আমরা জানি সবসময় গুণ্যকে শূন্যযুক্ত সংখ্যার কাছে নিয়ে আসবো। তাই 1 আছে, এটা শূন্য বানানোর ব্যবস্থা করব। তাহলে কত? 100 যোগ 1। তাহলে আমাদের কত হচ্ছে? 100 যোগ 1, 101। 100 যোগ 1 করলে 101 হচ্ছে। তাহলে দুটো সমানই থাকে, শূন্যযুক্ত সংখ্যা হলো। গুণ 45 আছে আমাদের, 45। তাহলে কি হবে? এটা দিয়ে এই দুটো গুণ করে দেবো। 100 গুণ 45 যোগ কত? 1 গুণ 45। তাহলে কত হচ্ছে? দুইটা শূন্য আছে, বাদ দিলাম। 45 1 45, 1 45, আর দুইটা শূন্য যোগ 45 যোগ করে দেন। তাহলে আমাদের উত্তর চলে আসবে 505, 404, এখানে 5, এখানে 4। দেখেন আমাদের উত্তরটা খুব সহজেই চলে আসলো। এভাবে আপনারাও করতে পারবেন। এবার আমরা 4-এর 2 নম্বরটা করে দিই। 4-এর 2 নম্বর কি দেওয়া আছে? 110 গুণন 33। 110 গুণ 33। আমরা জানি কি করতে হবে আমাদের? সব সময় গুণ্যটাকে কি করতে হবে? সব সময় গুণ্যটাকে আমরা
শূন্যযুক্ত সংখ্যা বানাবো। তাহলে এখানে কি করতে হবে, 110 আছে, অর্থাৎ আমরা 100 যোগ 10 করি, তাহলে 110 গুণ 33। তাহলে কি হচ্ছে, এটার সাথে এটা গুণ করে দেই, 100 গুণ 33 যোগ 10 গুণ 33, কারণ 33 দুইটার সাথে গুণ অবস্থায় আছে। প্রথমে আমরা 100-র সাথে 33 গুণ করে নিলাম, যোগ আছে, যোগ চিহ্ন দিলাম, 10 গুণন 33, তাহলে কত হয়? আমরা তো শিখেই আসছি কিভাবে শূন্যযুক্ত সংখ্যা বাদ দিয়ে গুণ করতে হয়। 3 3 দুটো শূন্য, এখানে কত হচ্ছে, একটা শূন্য বাদ দিলাম, 33 একে 33 আর একটা শূন্য, তাহলে এখানে যোগ করে দেন, কত হয়, শূন্য আর শূন্য শূন্যই হয়, 3 আর 0 3, 3 3 6 3, 36 30। 2 নম্বর অঙ্কও আমরা করে ফেললাম খুব সহজে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি দেয়া আছে, আমরা আজকের ক্লাসের লাস্ট নম্বর অঙ্কটা শিখব। তাহলে আমাদের কি করতে হবে, শূন্যযুক্ত সংখ্যা বানাতে হবে। শূন্যযুক্ত সংখ্যা বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে কত আছে, 1100, তাহলে আমরা 1000 যোগ 100, তাহলে আমাদের কত হচ্ছে, 1100 হয়ে যাচ্ছে, গুণ আছে, গুণ দিয়ে দিলাম। তাহলে এটা দিয়ে আমরা দুইটাকে গুণ করে দেবো, 1000 গুণ 27 যোগ 100 গুণ 27। তাহলে কি হচ্ছে, আমরা তো গুণ করার নিয়ম জানি, শেষে শূন্য থাকলে শূন্যগুলো বাদ দেব, 27 পরে লিখে দেবো 1 2 3 যোগ চিহ্ন, 100 দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বাদ দিলাম, 27 একে 27 আর দুইটা শূন্য হয়ে গেল আমাদের। এখন জাস্ট যোগ করে দিলে আমাদের উত্তরটা বের হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের সব অঙ্কই করতে পারি। শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, 7 শূন্য যোগ করলে 7, 2 আর সাথে যোগ করলে 9 আর 2। এই তো আমাদের খুব সহজে করে ফেললাম। আমাদের শুধু খেয়াল করতে হবে ওপরের সংখ্যা, অর্থাৎ এই গুণ্যটাকে আমাদের সবসময় শূন্যযুক্ত সংখ্যা বানাতে হবে। যেমন 1100 আছে, 1000 যোগ 100 1100, এখানে যদি 900 থাকতে 1000 মাইনাস 100, তাহলে এখানে শুধু মাইনাস চিহ্নটা চলে আসতো। এইভাবে আমরা বাকি সব অঙ্ক করব। আজকের মতো আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।